আমরা আসছি যখন তখন রোদ ছিল, এখন অবস্থা অনেক খারাপ। আর কালকে কি হয় বলতে পারি না। আমরা এসে মানে অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে আমাদের। দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা আছে। বেশি কষ্ট, ওইখানের পানি এতটুকু ছিল, অনেক কষ্টে চলে আসছে। এখন তো আপাতত যাচ্ছি যে পানি মুক্ত কক্সবাজার। এখানে তো আমার থেকে মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যে ড্রেনগুলো থাকার কথা বা যেভাবে যাওয়ার কথা পানির ছোট্ট ওইভাবে নাই। যদি থাকতো তাহলে পানির প্রভাবটা অন্য দিক দিয়ে চলে যেত। একদিক দিয়ে পানি কম, একদিক দিয়ে পানি বেশি। হয়তো এখানে কোনো ডিফল্ট আছে, এই কারণে হয়তো এরকমভাবে হয়ে গেছে, নাহলে এরকম হওয়ার কথা না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাঘাট পুরোই বন্ধ। নালার কারণে কোনো যাত্রী আসতে পারতেছে না, যেতে পারতেছে না। আমরা কারো কাছে টিকিট বিক্রি করতে পারতেছি না। আমাদের এমনি পরিস্থিতি খুব খারাপ এই বন্যার পর থেকে। রাস্তাঘাট একদম পানির নিচে আসে সবগুলা। আজকে সকাল থেকে কোনো যাত্রী, তেমন 3টার পরে কোনো যাত্রী আসে নেই। এই সারাদিন বৃষ্টির কারণে আমরাও পানিবন্দি, রাস্তায় নামতে পারতেছি না, যাত্রী আমাদের কাছে আসতে পারতেছে না, কোনো হোটেল মানে আপ ডাউন হচ্ছে না। আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহী। তো আমরা আশা করব যে আপনারা এই জিনিসটা তুলে ধরবেন, কীভাবে এই জিনিসটা রিকভার করা যায়, আমরা কিভাবে ভালোভাবে চলতে পারি, ট্যুরিস্টদেরকে কীভাবে সাপোর্ট দিতে পারি। আমরা কাউন্টাররা যারা আছি সবাই এখন বিভ্রান্তিতে আছি, পানিতে ডুবে আছি। কোনো যাত্রীর কাছে আমরা টিকিট বিক্রি করতে পারতেছি না, বা যাত্রীও আমাদের কাছে আসতে পারতেছে না। এখন তো এটা মানে বৃষ্টিটা এমনভাবে, পাহাড় থেকে পানিটা এমনভাবে ঢলে নেমে আসতেছে, আমার মনে হয় এটা মানে সরকারের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা নেওয়া উচিত যে পানিটা ড্রেনগুলো, মনে হয় বিশেষ করে ড্রেনগুলো যদি ভালো করে ক্লিয়ার থাকে, পানিগুলো ড্রেন দিয়ে নেমে যেতে পারতো। এখন আমাদের মনে হচ্ছে ড্রেনের কারণে হয়তো রাস্তাটা বেশি ব্লক হয়ে আছে। আমরা এটা আশাবাদী আমাদের কর্তৃপক্ষরা কী করবে, করে এই জিনিসটা একটা দ্রুত সমাধান দিবে। বিশেষ করে মিষ্টি হলে তো পানি মিষ্টি তো হবে। এখন মিষ্টির কারণ না, সমস্যা হচ্ছে এখানে ড্রেনের যেটা বালু আছে, ড্রেনটা ভরে গেছে। এখন ড্রেনের বালু যদি ক্লিয়ার হতো তাহলে পানিটা আস্তে করে চলে যেত। এখন তো গ্যাস আসে না, গ্যাসটা আরও উঠা বই ভাই। এরকম যদি মিষ্টি থাকলে কেমনে গ্যাস আসবে? আমাদের ব্যবসা বাণিজ্য অনেক কষ্ট, মানে অতিরিক্ত কষ্ট। আজকে 4বার পানি ঢুকছে এখানে দোকানের ভিতরে, 4বার। কতগুলো কষ্ট চলে যাচ্ছে দেখছেন না। আমরা এখানে বসে রয়েছি, অনেক টাকা দোকান ভাড়া, অনেক টাকা লস। এক বন্যা তো লস, আর যেদিন চাক্কা দিনে চলে গেছে এদিনও লুটপাট হয়েছে, অনেক টাকা লস। সব মাল নিয়ে গেছে এখান থেকে, অনেক টাকা লুট। ভালো ধারণা করতে পারবে না, কারণ যদি সাধারণ বৃষ্টিতেই এত বড় জলবদ্ধতা সৃষ্টি হয়, তাহলে আশা করি না পর্যটকরা ভালো কিছু পাবে। আর এখানকার ড্রেনেজ ব্যবস্থাটা আমার মনে হয় অনেক বেশি কারচুপি করছে, অনেক বেশি দুর্নীতি হয়েছে, যার কারণে এই